আজকে যে অ্যাপ্লিকেশনটা আমরা শিখবো সেটা হচ্ছে ভেহিকল রাউটিং প্রবলেম। ভেহিকল রাউটিং প্রবলেম জিনিসটা কি আগে একটু এক্সপ্লেইন করে নেই। আপনি ধরেন মিনা বাজারের এর আপনার রিটেলার, আপনি ওয়ান অফ দ্য ম্যানেজার। সো আমরা কি করি, যেরকম রিটেলে আমরা আহ, আমাদের ফিজিক্যাল স্টোর যেটা আছে সেখানে অর্ডার আর কাস্টমাররা আসে, তাদের কাছ থেকে আমরা অর্ডার নিয়ে ওইখানেই আমরা বিক্রি করে দিই। আরেকটা হচ্ছে তাদেরকে অনলাইন অথবা মোবাইল ফোনের মাধ্যমে যদি কোনো অর্ডার করে সেগুলোকে আমরা হোম ডেলিভারি দেই। এটার জন্য একটু পিছনে ফেরত চলে যাবেন, যে একটা সাপ্লাই চেইনের 5টা ফাংশনস ছিল মনে করে দেখবেন। 4 নম্বর ফাংশনসটা ছিল ডেলিভার। ওই ডেলিভারটা আপনি দুই ভাবে করে থাকেন। একটা, আইদার ইউ ইনভাইট ইয়োর কাস্টমার্স টু ইয়োর স্টোর, যেটা আমরা আমাদের বিনা বাজারের 27 নম্বরে বা 9 এর এতে আছে। সো ইউ ইনভাইট, ইউ হ্যাভ ওপেনড এ আউটলেট এন্ড কাস্টমার্স আর ভিজিটিং ইয়োর স্টোর টু বাই দেয়ার প্রোডাক্টস। এটা একটা। আরেকটা হচ্ছে কাস্টমারদেরকে যারা অনলাইনে অথবা থ্রু মোবাইল ফোন অ্যাপে আপনার কাছ থেকে অর্ডার করছে, অর হতে পারে টেলিফোনে, সেখানে অর্ডার করে আপনি তাদেরকে ডোর স্টেপে বা আপনি তাদের বাসার দরজায় পৌঁছে দিচ্ছেন। এখন আমাদের যেটা সেকেন্ড অপশনটাতে আসি, যে আপনি হোম ডেলিভারি দিচ্ছেন। সেই হোম ডেলিভারির অর্ডারটা কোথায় করে? আইদার অনলাইনে করবে আপনাকে, অথবা আপনাকে মোবাইল ফোন অ্যাপের মাধ্যমে করবে। সো সে মোবাইল ফোন অথবা অনলাইনে যেভাবেই আপনার কাছে করবে, সেটা কিন্তু আপনার ডেটাবেসে স্টোর হয়ে যাবে। কি স্টোর হবে? কোন কাস্টমার, তার ঠিকানা কি কি, এবং দ্বিতীয়টা হচ্ছে কি ধরনের প্রোডাক্ট সে চেয়েছে, এবং প্লাস কোন সময় সে চেয়েছে। এই ডিটেল ইনফরমেশন গুলো আপনার কাছে থাকবে। এখন আপনি সেই অর্ডারটা পাওয়ার পর কি করবেন? অর্ডারটা পেলে আপনি নিশ্চয়ই ডেলিভারিটা করতে হবে। সো আপনার তো দেখা যাচ্ছে মিনা বাজার, আগুরা, স্বপ্ন, ইউনিমার্ট, এরকম যারা বিগেস্ট বিগেস্ট রিটেলার গুলো আছে, তাদের এক দুইটা কাস্টমার অর্ডার করে না, অর্ডার অনেকগুলোই করে, 15, 20, 30, 40, 50, এক এক এরকম টাইপের করে, আরো বেশিও করবে সার্টেনলি। তখন ওনারা কি করবেন? ওনারা হচ্ছে যে আমার যেগুলো অ্যাভেলেবল গাড়ি আছে বা রাইডার গুলো আছে, এই রাইডারকে আমি বললাম যে বাবা, আমার কাছে তো 500 অর্ডার এসেছে, তোমার রাইডার আছে 4টা বা 5টা বা ধরেন 10টা। এখন আমি কি করব, যে আমি তো বলতে পারি না যে 1 থেকে 20 পর্যন্ত তুমি নিয়ে নাও। এরকম ওই যেরকম আমরা ম্যাথস গুলো ভাগ করে নিই, 1 থেকে 20 আমি দেখবো, 21 থেকে 40 আরেকজন দেখবে, 41 থেকে। সো এরকম ভাগ করে নিতে বলতে পারি না, কারণ একটা লোকেশন হতে হতে পারে ধানমন্ডি, আরেকটা হতে পারে গুলশান। সো আপনি কি সারা ঢাকা শহর দৌড়ে বেড়াবেন সবাই? তখন কি করবেন? আপনি যে এলাকাগুলো ঠিক করে দেন, যে আপনি শুধুই মাত্র ধানমন্ডি আর টাকে দেখবেন, আপনি শুধুমাত্র গুলশানটাকে দেখবেন। সো আপনি যখন এলাকা ভাগ করে দিচ্ছেন, এখন ধানমন্ডির মধ্যেও তো 15 জন অর্ডার করেছে। এখন কে কোনটাতে আমাকেই যদি বলেন ধানমন্ডির অর্ডারটাকে লুক আফটার করতে, আমার হাতে 15টা অর্ডার আছে। আমি তখন তো আগে একটা অ্যানালাইসিস করে দেখব কোনটাতে আগে গেলে আমার জন্য ভালো, তারপরে কোনটা। সো ভেহিকল রাউটিং প্রবলেমটা হচ্ছে যখন অনলাইন অর্ডারস গুলো যে কোনো রাইডারের কাছে বা যে কোনো ক্যারিয়ারের কাছে বা ড্রাইভারের কাছে দেওয়া হয়, তার জন্য আপনি একটা অপটিমাম বা বেস্ট রুটটাকে সেট করে দেন, যেখানে সে প্রথমে এইটা, তারপরে এইটা, এইভাবে করে করে অর্ডারটাকে ফুলফিল করবে। এটাই হচ্ছে আমার ভেহিকল রাউটিং এর যেই অ্যাপ্লিকেশনসটা, সেটা আমরা এই জন্যই ব্যবহার করি। সো আজকে বেসিক্যালি দেখবো যে আমরা এটা কিভাবে করি। এখন প্রথমে যেটাকে বলেছিলাম, এটাকে আমরা 12টা স্টেপে ভাগ করেছি। এটার একটা ইংলিশের ম্যানুয়াল দেওয়া ছিল, দ্যাট ওয়াজ ভেরি লং, 20 পেজ লং, বাট সেটার সুবিধাটা হচ্ছে সেখানে প্রতিটা ইমেজ দিয়ে দিয়ে দেওয়া আছে। আর আমি সেটাকে ছোট করে 12টা স্টেপে ভাগ করে ফেলেছি। এবং আপনার জন্য দেখবেন এটা একটা পিডিএফই আপনার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা আছে। আর এখানে আমরা একটা ভিডিও হিসাবে দেখব। ফার্স্ট স্টেপটাতে আমরা একটু দেখার চেষ্টা করব যে আপনার যে গুগল ড্রাইভের যে লোগোটা আছে, সেখানে একটা ক্লিক করতে বলা হয়েছে। আপনি ক্লিক করলেন, করার পর ওই যে আপনাকে হোম বাটনেও একবার একটা কষ্ট করে ক্লিক করে দেন। ক্লিক করলেন, এখন এইখানে নিউ যে বাটনটা আছে, এই নিউ বাটনটা ক্লিক করে আমাদের এইখানে নামতে নামতে দেখবেন গুগল শিটস নামে একটা ট্যাব আছে, যে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের প্লাস সাইন, তার পাশেই ব্ল্যাঙ্ক স্প্রেডশিট আছে। সো ব্ল্যাঙ্ক স্প্রেডশিটটাকে আপনি ক্লিক করে ফেললেন। তার মানে স্টেপ ওয়ানে কি করলেন? আমাদের যে গুগল ড্রাইভে ক্লিক করে
হোম বাটনে ক্লিক করলেন, করার পর সেখানে নিউ একটা বা প্লাস বাটন আছে, সেখানে ক্লিক করে একটু নিচে নেমে এসে গুগল স্প্রেডশিটে একেবারে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট ওপেন করে ফেললেন। এখন আমাদের যেহেতু এটাকে বলেছি একটা অ্যাপ্লিকেশন, তার মানে মোবাইল ফোনে অ্যাপ্লিকেশন বললেই আমরা কি বলি, আইদার সেখানে ডিফল্ট আকারে দেওয়া আছে অথবা আপনার ইনস্টল করতে হচ্ছে। সেম ভাবেও আমরা এই একই জিনিসটা দেখবো যে আমাদেরও এইখানে ওই অ্যাপটাকে ইনস্টল করতে হচ্ছে। সো অ্যাপ অ্যাপ যখন ইনস্টল করতে হয় তখন সবকিছু পান হচ্ছে এই যে এক্সটেনশন, তার মানে হচ্ছে নর্মাল অ্যাপের সাথে সংযুক্ত করা যদি কোনো কিছু লাগে, ইউ উইল ফাইন্ড এভরিথিং আন্ডার দিস ট্যাব, যেটাকে এক্সটেনশন বলছি। এটা কিন্তু আমরা স্টেপ নাম্বার 2 শুরু করে ফেললাম, কারণ এই জায়গাতে আমরা ওই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করব। সো এক্সটেনশনে গেলাম, যাওয়ার পর অ্যাপ্লিকেশনস গুলো ইনস্টল করার জন্য যে জায়গাতে যেতে হবে সেটা হচ্ছে অ্যাড-অনস। এই অ্যাড-অনস মানে অ্যাড করছেন। সো অ্যাড-অনস এর মধ্যে থেকে গেট অ্যাড-অনস, তার মানে ওই অ্যাপ্লিকেশনটাকে আপনি বের করা লাগবে। ক্লিক করলেন, ক্লিক করলে এরকম একটা স্ক্রিন আসবে, সেখানে একটা সার্চ বক্স আসবে, সেখানে হাজার হাজার অ্যাপ্লিকেশনস আছে। আমাদের অ্যাপ্লিকেশনসটার নাম হচ্ছে ভেহিকল রাউটিং, স্পেলিং VEHICLE রাউটিং। এই যে আমি সার্চ করেছি অনেকবার বলে, এটা এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে ক্লিক করলেই বটম লেফটে চলে আসবে, আপনি সেখানেও একবার ক্লিক করেন। ক্লিক করলে এখানে ইনস্টলের এর অপশনসটা আসবে। আমি যেহেতু অলরেডি ইনস্টল করে ফেলেছি এই জন্য এখানে আনইনস্টল দেখাচ্ছে, বাট আপনি যখন ইউ উইল বি ডুইং ইট ফর দ্য ফার্স্ট টাইম ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর আমরা তো নিশ্চয়ই ফোনেও দেখেছি সবকিছু ইনস্টল করার পর আমাদের মেনু বক্সে থাকে, এই জায়গাতে আমাদের স্টেপ 2টা কিন্তু শেষ হয়ে গেল। এখন স্টেপ 3 তে আসবো। স্টেপ 3টা মানে কি, যেই অ্যাপ্লিকেশনসটা আমি ইনস্টল করেছি সেটাকে ব্যবহার করে আমার যাবতীয় কাজগুলো করব। এখন আমি আমার ওই অ্যাপ্লিকেশনসটা কোথায় পাবো? এই যে এক্সটেনশন যেখানে আছে, এক্সটেনশন ক্লিক করলে একটা বড় লিস্ট বের হয়ে যাবে এবং এখান থেকে দেখবেন সেকেন্ড লাস্ট ফ্রম দ্য বটম এই যে ভেহিকল রাউটিংটা পাচ্ছেন। আপনার যাবতীয় অ্যাপ্লিকেশন যখন আপনি এক্সটেনশন দিয়ে যখন অ্যাড করছেন বা ইনস্টল করছেন, সবকিছু কিন্তু লিস্ট এখানেই থাকবে। এখানে ভেহিকল রাউটিং আছে, সেই জায়গাতে গেলেন, যাওয়ার পর ডান পাশে দেখলেন লোড এক্সাম্পলস দেওয়া আছে। সো আমরা কিন্তু স্টেপ নাম্বার 3 তে যেখানে আছি সেখানের মধ্যে থেকে এই ভেহিকল রাউটিং অ্যাপ্লিকেশনসটাকে আমরা ইউজ করব। আমরা কি করলাম, এক্সটেনশন ক্লিক করে একেবারে ভেহিকল রাউটিং এ নেমে আসলাম। নেমে এসে ডান দিকে দেখলাম দেওয়া আছে লোড এক্সাম্পলস। লোড এক্সাম্পলস এ ক্লিক করলে দুইটা অপশনস থাকে, একেবারে ব্ল্যাঙ্ক টেমপ্লেট, আরেকটা হচ্ছে ডেলিভারি ফ্রম এ ডিপো। ব্ল্যাঙ্কের ক্ষেত্রে সবকিছুই খালি থাকবে, যেরকম আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে দেখবেন ব্ল্যাঙ্কের ওখানে গেলে আমাদের বেশ কিছু থাকে যে কোনো কিছুই এই থাকবে না, শুধু খালি এমটি এমটি, আপনি নিজের কষ্ট করে সবকিছু লেখা লাগবে। ডেলিভারি ফ্রম এ ডিপো এই এক্সাম্পলটা যেখানে এইখানে দেওয়া আছে যে আপনার এই যে ডেভেলপার সে একটা টেমপ্লেটস অথবা আপনার একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়েছে। সো আমরা যেহেতু ফার্স্ট টাইম ইউজ করব, আমরা ডেলিভারি ফ্রম এ ডিপো সেখান থেকে ব্যবহার করব। সো আপনার স্টেপ নাম্বার 3 তে ডেলিভারি ফ্রম এ ডিপোতে ক্লিক করে আপনার স্টেপ নাম্বার 3 কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আমরা এখন অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনে এন্টার করেছি। সে আপনাকে যেহেতু বলবে এখানে একটা কিছু ইনস্ট্রাকশন সব ওকে করে দিয়ে যান, এটা কোনো আবার ওকে ইম্পর্টেন্ট নোটিস দিল, শেষ। এখন আপনি দেখবেন ও এখানে আপনাকে একটা এই যে আছে কি এক্সাম্পল দিয়েছে, তার মানে সে একটা ভেহিকল রাউটিং প্রবলেমটাকে সলভ করেছে এবং সেইটারই একটা এক্সাম্পল দিয়েছে কিভাবে করতে হয় হ্যান ত্যান। আমরা ওর ডেটাটাকে মানে ওর এই টেমপ্লেটটা ইউজ করেই আমাদের কাজটা সলভ করব। এখন দেখেন আমরা যে এক্সাম্পলটাতে বলেছিলাম আপনি মিনা বাজারে বিজনেস করছেন, আপনি আছেন মিনা বাজারের অনলাইন ডেলিভারি গুলাকে আপনি লুক আফটার করছেন। আপনার কাছে কি আসে? আপনার কাছে কাস্টমার অর্ডার আসে, তার মানে প্রথম জিনিস আসে টুন করে একটা মেসেজ আসলো, দেখলেন যে আপনার মিস্টার এক্স ওয়াই জেড অর্ডার করেছে 30টা ধরেন আপনার মোজো অর্ডার করেছে, মোজো কোলা বা অর্ডার করেছে এবং সেটার মধ্যে থেকে তার লোকেশনটা আসবে। সো এরকম করেই আপনার এখন যে অর্ডারটা এরকম করে করে 15 20টা 30টা অর্ডার গুলো আসছে,
সেই অর্ডারগুলো আপনি ফুলফিল করবেন কোথা থেকে? আমাদের মিনা বাজারের ক্যাম্পাসের পাশে যে ওয়্যারহাউস আছে সেখান থেকেই তো ফুলফিল করবেন। তার মানে আপনার কি লাগছে এখানে? আপনার লাগছে যে আমার ওয়্যারহাউসটা যে আছে, যেখান থেকে সকল অর্ডারগুলোকে মিট করব, সেই ওয়্যারহাউসের অ্যাড্রেসটা কোথায় সেটা লাগছে। দ্বিতীয়ত, যাদের কাছে পৌঁছাবো সেই কাস্টমারের নাম এবং তাদের অ্যাড্রেসগুলো আপনার লাগবে। সো এই লোকেশনে আপনি দুটো জিনিস সিলেক্ট করবেন। কোথা থেকে প্রোডাক্টটা আপনার আসছে, সব প্রোডাক্টগুলো আসছে আমাদের ওই বেড়িবাঁধের যেই ক্যাম্পাসের পাশে ওয়্যারহাউসটা আছে সেখান থেকে। দ্বিতীয়ত, কার কাছে যাচ্ছে, তার মানে ওই কাস্টমারের লিস্ট আপনার দরকার, যাদেরকে অর্ডার আপনি রিসিভ করেছেন। সো স্টেপ নাম্বার যদি আমি 4 এর ক্ষেত্রে বলি, স্টেপ নাম্বারে 4 এ আমরা অ্যাড্রেসগুলোকে আমরা দেখব। সেখানের মধ্যে থেকে এই যে আপনার লোকেশনের আন্ডারে অনেকগুলো অ্যাড্রেস আছে, একটা বাদ দিয়ে এই যে ডিপো যেটা আছে সেটা বাদ দিয়ে বাকি সবগুলোকে আমি সুন্দর করে এইভাবে করে করে আমি মুছে দিয়ে দেব। আপনি চাইলে এই ডিপোটাকেও আপনি মুছে দিতে পারেন, সেটাও কেউ কিছু বলার নেই। আপনার ডিপোটাকে মুছে দেন। এখন আমি এটাকে ডি না রেখে আমি হয়তো এটাকে আমার আর অন্য একটা নাম দেব। এখন একটু দেখি এখানে পাঁচটা কলাম আছে। পাঁচটা কলামটায় কোনটা কি? ডিসপ্লে আইডি, তার মানে এই যে কাস্টমারের যে অর্ডার আসছে, আপনি নিশ্চয়ই অর্ডারটাকে যেমন একটু খেয়াল করে দেখবেন, আপনার এর ইউনিভার্সিটিতে একটা আইডি আছে এবং একটা নাম আছে। আমরা আপনাকে কোন নামে ডাকি? আপনার নামে কিন্তু ডাকি না, আমরা ডাকি হচ্ছে 2010 এইটাতে। ডিসপ্লে আইডিটা হচ্ছে ওইটা আপনার একটা আইডি, এবং লোকেশন আইডিটা সেখানের মধ্যে থেকে আমরা কাস্টমারের নামটা দেই। হতে পারে রাকিব আলী, মিস্টার কুদ্দুস, মিস্টার অনন্ত জলিল এটাতে। আর লোকেশন অ্যাড্রেসটা হচ্ছে আপনার বাসার পূর্ণাঙ্গ, আপনার হচ্ছে সেই অ্যাড্রেসটা ইন ডিটেলস, ফ্ল্যাট নাম্বার এতটা, হাউস নাম্বার এত, রোড নাম্বার এত, ধানমন্ডি ঢাকা, ইন ডিটেলস অ্যাড্রেসটা। তার মানে ডিসপ্লে আইডিটা হতে পারে 1 2 3 4 দিয়ে হতে পারে, যেটাই চান দিতে পারেন। আর লোকেশন আইডিটা হচ্ছে যে আপনার ওই নামটাকে আমরা ব্যবহার করি। আর লোকেশন অ্যাড্রেসটা হচ্ছে আপনার বাসার পূর্ণাঙ্গ ঠিকানা। এখন ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউড এইটা আমি একটু পরে বলবো, কারণ যখন আমি এটাকে বের করব তখন আপনার জন্য আমি তখন দেখাবো এটা কি। সো প্রথমে আমরা বলেছি এইটাকে আমরা ডাব্লিউ করে দিব। আমি চাচ্ছি এটা ওয়্যার হাউসে যেহেতু ডাব্লিউ হোক। এটার নাম দিব কি? নাম দিব ডাব্লিউ ওয়্যার হাউস দিব এটা। এখন এইটার ঠিকানাটা আমি একটা জায়গা থেকে এর আগে আমাদের ম্যাপ এইটা করতে গিয়ে প্রবলেম হয়েছিল, কারণ আমরা স্পেসিফিক অ্যাড্রেস দেই নাই, আমরা ইচ্ছা মতো বসিয়েছিলাম। ওই ইচ্ছা মতো বসালে আমাদের জন্য আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, এই জিনিসটাকে একটু খেয়াল করবেন। সো আমি কি করেছি, আমি এখানের মধ্যে থেকে যেই অ্যাড্রেসটা আমি এই কপি করে নিয়েছিলাম সেই অ্যাড্রেসটাই আমি এখন এখানে প্রিসাইজ একটা অ্যাড্রেস, আপনার বাসার অ্যাড্রেস হতে পারে যেটা আপনার ফ্ল্যাট নাম্বার। সো আমরা একটা এই অ্যাড্রেসটা দিয়েছি, এটা পিন পয়েন্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ওদের ক্যাম্পাসের অ্যাড্রেস, ওইটাকে আমরা কপি করে পেস্ট করেছি। এখন এইখানে আপনার এই অ্যাড্রেসটাকে আপনি দিয়েছেন, তার মানে ওয়্যারহাউসকে ডিসপ্লে দিয়েছেন ডাব্লিউ, এখানে লিখেছেন ওয়্যারহাউস, এইখানে দিয়েছেন এইটা। এখন আমরা এই ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউডটার দিকে যাব, তার আগে একটা জিনিস বলে নিই। এইটা যেহেতু পেইড ভার্সন সফটওয়্যার, এইটার ডেভেলপার তার সাথে কন্ট্যাক্ট করাতে সে আমাদেরকে বেশ কিছু প্রিভিলেজ দিয়েছে। সো যেহেতু ইউনিভার্সিটি হিসাবে ইউজ করছি, সেইটার ফুল ফিচার্সটা পাওয়ার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা ইউজার আইডি আছে এবং ওইটাকে ইনসার্ট করতে হবে। সেটা কি করবেন একটু দেখে নেই। প্রথমে F11 প্রেস করলে হবে কি, এই যে ফুল স্ক্রিন চলে যাবে, F11 প্রেস করে ফেলেন। করার পর আপনি এক্সটেনশনে যাবেন, যে ওই অ্যাপ্লিকেশনটাতে গেলেন ভেহিকল রাউটিং, এইখানে সেটিং এর এখানে যাবেন। সেটিং এ যখন যাবেন, সেটিং এ যাওয়ার পর এইখানে একটা ইউজার আইডি এবং অ্যাক্সেস কি, যেটা আপনার আর হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া আছে, দেখবেন ইউল্যাব বড় হাতের ইউ, তারপরে বাকিগুলো ছোট হাতের। উনি আমাদের এই ইউজার আইডিটা দিয়ে দিয়েছেন, এই যে ইউল্যাব হ্যান ত্যান যেটা আছেন, এই ইউজার আইডিটাকে উনি দিয়ে দিয়েছেন আমাদের। সো
আপনি প্রথমবার কি করবেন, এই যে ইউজার আইডি এটা দিয়ে এই যে ইউল্যাব এইটা বসাবেন, এটা আপনি খালি পাবেন করে আপনি এখানে সেভ দিবেন। সেভ দিলে এটা অটোমেটিক্যালি আপনার সেভ হয়ে যাবে। এখন এটা এখনো আছে, আপনার এখানে আরেকটা কাজ করতে হবে। এখানে ডেটা সোর্স বলে একটা জিনিস আছে। এই ডেটা সোর্সের মধ্যে থেকে দুটো অপশন পাবেন, ওপেন স্ট্রিট ম্যাপ আর হচ্ছে আপনার গ্রেট সার্কেল ডিস্টেন্স। ওপেন স্ট্রিট ম্যাপে চলে যাবেন। ওপেন স্ট্রিট ম্যাপ দিলে আপনার একেবারে প্রিসাইজ লোকেশন গুলাকে বের করতে পারবে, একেবারে পিন পয়েন্ট করে। এটাও দিয়ে দিলেন, দিয়ে দিলে আপনার এইটা সুন্দর করে দেখবেন সেভ হয়ে যাচ্ছে। এটা সেভ দিয়েছেন, দেখবেন সেভ হয়ে গিয়েছে। ওকে দিয়ে এইটাকে আপনি জাস্ট মিনিমাইজ করে দেন। তার মানে আমরা কি করলাম, প্রথম ওয়্যারহাউসেরটাকে দিলাম। এখন এই যে ল্যাটিটিউড লংটিটিউড এইটা, এইটা হচ্ছে এই যে প্লট 16 আফতাবউদ্দিন আহমেদ রোড, ঢাকা, বাংলাদেশ। এইটার আমাদের যেরকম গ্রাফে দেখবেন না, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলে একটা, আমরা লোকে একটা পয়েন্টটাকে গ্রাফের মধ্যে থেকে এক্স বার ওয়াই বারের মধ্যে থেকে নির্দিষ্ট করি। এটা হচ্ছে গুগল ম্যাপে আপনার এইটার মানে একেবারে পিন পয়েন্ট লোকেশন। এইটা এই সফটওয়্যারটা আপনাকে বের করে দিবে। এটার জন্য আপনাকে কি করতে হবে একটু খেয়াল করবেন। এইটার জন্য আপনি যদি আমাদের দেখেন এখানে এক্সটেনশন আছে, যেটা আমরা একটু খেয়াল করে দেখবেন। এই এক্সটেনশনটা গেলাম, যাওয়ার পর এই ভেহিকল রাউটিং এ গেলাম। এইবার দ্বিতীয় যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন লোড এক্সাম্পলের নিচে যে দ্বিতীয় অপশনটা আছে, এটাকে ক্লিক করেন। এটাকে ক্লিক করলে সে কিছু ইয়েস টিয়েস করতে বলবে, প্রিভিয়াস ডেটাটাকে যেহেতু আপনি ওভাররাইট করছেন। এটা দিলে ওকে দিয়ে দিবেন, সে দেখবেন এই ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউডে আপনাকে দুইটা নতুন ভ্যালু দিচ্ছে। এটাকে আমরা একটু চেক করে দেখি তো। আমাদের যে গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপে আমরা একটু যাই, আপনিও চেক করে দেখতে পারবেন। আমাদের গুগল ম্যাপে যদি আমরা লিখেছি, ম্যাপে যদি যাই, ম্যাপে যে এই যে যেটাকে কপি করেছি ল্যাটিটিউড লংটিটিউড, এইটাকে এখানে দিয়ে দিলাম। আমাদের অ্যাড্রেসটা ছিল কি, প্লট নাম্বার 16 আফতাবউদ্দিন আহমেদ রোড। এই যে দেখেন, দেখেছেন এই যে এখানে প্লট নাম্বার 16 আফতাবউদ্দিন, এইটাই গিয়েছে হচ্ছে আমাদের এই যে ল্যাটিটিউড লং। তার মানে এই যে লোকেশন অ্যাড্রেসটা দিয়েছেন সেটার পিন পয়েন্ট আকারে বের করে দেওয়ার এইটা হচ্ছে তার জন্য ভ্যালুস। এখন আমরা কোত্থেকে অর্ডারগুলো আসবে সেইগুলাকে ঠিক করেছি। এখন আমার কাস্টমার কয়জন আছে, আমার কাস্টমার যে কয়জন আছে সেই কয়টা কাস্টমারের সকল ডিটেলস গুলো আমি বসাবো। আমি আগে থেকেই কপি করে রেখেছিলাম, এই কাস্টমারের ডিটেলস গুলো আমি এখানে বসিয়ে দিয়েছি, নাম দিয়েছি হ্যান ত্যান। ওদের অ্যাড্রেস গুলোও আমি একটু কপি করে রেখেছিলাম যেন আমার জন্য সুবিধা হয়। এটা আমি আপনাদের সাথে কিন্তু অলরেডি শেয়ার করেছি, দেখবেন আপনাদের গুগল ক্লাসরুম, সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখন এই প্রথমটার ইয়ে করা আছে, আপনার ল্যাটিটিউড লংটিটিউড দেওয়া আছে। বাকিগুলো বের করতে হলে একই জিনিস, এক্সটেনশন যাব, ভেহিকল রাউটিং এ যাব, জিও কোডিং লোকেশন অ্যাড্রেসেস, তার মানে এই অ্যাড্রেসগুলোর কোডিংটাকে জিও ও মানে জিওগ্রাফিক্যালি কোডিং বের করছে, নিজে ল্যাটিটিউড এন্ড লংটিটিউড। এইটা সে নিজের মতো ডিলেড ডেটা বলছে, ওকে দিয়ে দেন, কারণ প্রথমটাকেও সে ইয়ে করার চেষ্টা করবে, বাকি সবগুলোর দেখবেন এক এক করে এই যে বের হয়ে গিয়েছে। প্রতিটা অ্যাড্রেস যেটার কথা বলছেন, প্রতিটা অ্যাড্রেসের সেটাকে বের করা হয়ে গিয়েছে। এটা দিয়ে কিন্তু আমাদের স্টেপ নাম্বার 6 কমপ্লিট। এবার আমাদের যেহেতু বলেছিলাম 12টা স্টেপ, হাফওয়ে ডান, বাকি হাফওয়েতে আসবো। একটু রিক্যাপ করি। স্টেপ 1-এ আমরা এই স্প্রেডশিটটাকে ওপেন করলাম। স্টেপ 2-তে এই সফটওয়্যারটাকে ইনস্টল করলাম। তারপরে হচ্ছে স্টেপ 3-তে যদি বলেন, 3-তে আমরা ওইটাকে রান করা শুরু করে আমাদের যেখানের মধ্যে থেকে ভেহিকল রাউটিং এ ওই যে লোড এক্সাম্পলে আসলাম, এসে ডেলিভারি ফ্রম এ ডিপো সেইখানে আসলাম। তারপরে স্টেপ 4-এ ও সমস্ত লোকেশনের আন্ডারে যত অ্যাড্রেসেস গুলো ছিল সব অ্যাড্রেসেস গুলোকে মুছে দিলাম। মুছে দিয়ে আমি ওয়্যারহাউস লিখলাম, তারপরে তার লোকেশন অ্যাড্রেসে তার পিন পয়েন্ট করে প্রতিটা ঠিকানাগুলোকে লিখলাম, সেটা করা শেষ। এরকম
ঠিকানা বলতে যে কয়টা কাস্টমারের অর্ডার আমার হাতে আসছে সেই কাস্টমারের নাম এবং তার ইন ডিটেলস ঠিকানাটা আমি লিখে ফেললাম। এবং লেখার পর আমার তো কোডিং করা লাগবে, এই লোকেশনস গুলোকে নাম্বারে গুগল ম্যাপে বের করা লাগবে। তখন সে কি করলো, তখন আপনার সেই জিও কোডিং যেটাকে দিলাম সেটাকে বের করে ফেললো। স্টেপ 6 পর্যন্ত আমাদের এখানে শেষ। স্টেপ 7-এ আমরা আসবো। এখন আমরা নিচের ট্যাবগুলোকে নিয়ে কাজ করব। লোকেশনস গুলো সেট করা হয়ে আছে। এখন আমার ভেহিকলস গাড়িগুলোকে রেডি করতে হবে যে আমার হাতে ভাই কয়টা গাড়ি আছে। সো আমি দেখতে চাবো যে আমার হাতে গাড়ি কয়টা আছে। তার আগে আমি একটু একটু দেখে নেই যে আমার ভেহিকল রুটিং এর সেটিংসটা ঠিক আছে কিনা। সেটিংস এটা আমি জাস্ট একটু চেক করছি, আপনারা না করলেও চলবে। আমি জাস্ট চেক করছি ওপেন স্ট্রিট ম্যাপ ঠিক আছে কিনা। হ্যাঁ, তো এরপরে এখন আমার গাড়িটা ঠিক করতে হবে। আমি এখানে ভেহিকলে ক্লিক করলাম। আমার গাড়ি এখানে ভেহিকল আইডি দেওয়া আছে। এটা হতে পারে আপনার এর গাড়ির নাম্বার, ঢাকা মেট্রো গ 14 25 26 হতে পারে, এরপরে ঢাকা মেট্রো 3 হ্যান ত্যান গাড়ির হতে পারে। এই রেজিস্ট্রেশন নাম্বার। স্টার্ট লোকেশনের মধ্যে থেকে একটু খেয়াল করে দেখবেন যে আমার যাত্রাটা শুরু হবে কোত্থেকে। আপনার অর্ডার এসেছে আমার পাশেই মিনা বাজারের ওয়্যারহাউস থেকে, সেটার যদি অর্ডার আসে এখন, সরি আমি একটু ভুল বললাম, আমার হেড অফিস থেকে অর্ডারগুলো দিয়েছে এবং দেওয়ার পর অর্ডারগুলো আমার কাছে যেই ফ্যাক্স এসেছে বা ইমেল এসেছে যে 30টা কাস্টমারের বা সরি এই 9টা কাস্টমারের অর্ডারটাকে ফুলফিল করতে হবে, সেই অর্ডারটা আমার কোত্থেকে ফুলফিল করতে হবে, ওয়্যারহাউস থেকে। কারণ ওয়্যারহাউসেই সমস্ত পণ্যগুলো মজুত করা আছে। সো তার মানে আপনার যাত্রাটা শুরু করবেন কোত্থেকে, যাত্রাটা শুরু করবেন ওয়্যারহাউস থেকে। কারণ গাড়িটা আপনার ওয়্যারহাউস থেকে সকল পণ্যগুলোকে লোড করে তারপরে এক একটা অ্যাড্রেসে যাওয়া লাগবে এবং সমস্ত অ্যাড্রেস গুলোকে শেষ করে গাড়িটা যেহেতু আমাদের এই যে মিনা বাজারের এখানে পার্কিং আছে সেখানেই ফেরত আসে। তার মানে যাত্রাটা শেষও করবেন হচ্ছে এইখানে। সো এটা আমার দুইটা ভেহিকলের জন্য একই জিনিস, যাত্রা শুরু এবং যাত্রা শেষ এই দুইটাই হচ্ছে আপনার ওয়্যারহাউস। সো আপনি যদি ধরেন অন্য কোনো জায়গায় পার্কিং এর ইয়ে থাকতো, ধরেন আমাদের যদি চিন্তা করে দেখেন যে মিনা বাজারের 27 নম্বরে একটা ইয়ে আছে আপনার, আর আউটলেট আছে বেশ বড়, ওইখানে যদি আমাদের গাড়িগুলো থাকতো তাহলে এন লোকেশন হতো হচ্ছে ওইখানে। সো আপনি যদি ওয়্যারহাউসে পার্কিং এর ফ্যাসিলিটি থাকে তাহলে যেখান থেকে শুরু করছেন সেখানে শেষ হতে পারে, অথবা আবার মানে এরকমই যেটা আপনার হতে পারে। আমরা যেহেতু আমাদের এখানে ক্যাম্পাসের সুযোগ আছে আমরা এটাই দিয়েছি। এখন স্টার্টিং টাইম আপনার 9টা দিয়েছেন, 8টাও দিতে পারেন, ডাজন্ট ম্যাটার যেটা দিলেন। ভলিউম লিমিট তার মানে হচ্ছে কতগুলো অর্ডার বা বক্স বা কার্টন আপনি একটা গাড়িতে অ্যাকোমোডেট করতে পারবেন। তার মানে আমার গাড়িতে যতটুকু স্পেস আছে স্ট্যান্ডার্ড সাইজের আমি 5টা কার্টন রাখতে পারবো। আপনি চাইলে এখানে বাড়িয়ে দিতে পারেন স্ট্যান্ডার্ড সাইজের। আপনার ছোট ছোট গাড়িগুলোতে যদি থাকে, আমরা ওই যে একটু খেয়াল করে দেখবেন আমরা পড়েছিলাম যে আমাদের একটা যদি কন্টেনারের হিসাব করেন সেই কন্টেনারের মধ্যে প্যালেট আকারে আপনার 20 ফিট কন্টেনারের মধ্যে আপনার একটা ধাপে 10 থেকে 11টা প্যালেট রাখতে পারেন। যদি 2 তলা করে করেন তাহলে 20 থেকে 21টা রাখতে পারেন। সো দ্যাট ইজ দ্য ভলিউম, কতগুলো প্যালেট আপনি রাখতে পারছেন, কতগুলো বক্স আপনি রাখতে পারছেন। সো এইখানে দেওয়া হয়েছে হচ্ছে মাত্র আপনার 5টা, আপনি এখানে বাড়িয়ে আপনি 10টাও করতে পারেন 20টাও করতে পারেন, আপ টু ইউ। ওয়েটের একটা ব্যাপার আছে, প্রতিটা গাড়ির একটা সমগ্র বাংলাদেশ 5 টন, ছোটগুলোর থাকে হচ্ছে আপনি যদি বলেন 2 টনও থাকবে 1.5 টনও থাকবে। সো আপনার গাড়ির ওয়েটটাও দিতে পারেন যে কতটুক তার ওয়েট বহনের ক্যাপাসিটি আছে। এরপরে আপনার কস্ট পার ভেহিকল, আমরা নর্মালি কি করার চেষ্টা করি কি দেখেন যে আমার একটা গাড়ি কিনেছি, সেটা 3 বছর চলার পর ওই গাড়িটা আর ড্রাইভেবল থাকে না, ওইটাকে আমরা স্ক্র্যাপ হিসেবে বা একেবারে ভেরি লো কস্টে বিক্রি করে দিই। সো আমি যদি একটা গাড়ি 9 লাখ টাকা দিয়ে কিনি, প্রতি বছরে আমার 3 লাখ টাকা ইউজ হতে 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 সেই লাইফ সাইকেল কস্টে এসে 3 বছর পর আসলে মানে খুবই আহ, মানে ওইটা আবার বিক্রি করতে হয় ধরেন 50,000 1 লাখ টাকা বিক্রি হয়, ওইটা গাড়ির অবস্থা থাকে না খুব একটা ভালো। তো আমার প্রতিদিন হিসাব করে আমার গাড়ির পার ডে ইউজ করলে আমার 3,000 টাকার মতো
ওই ফিক্স কস্টটা যেটা আছে বা ডেপ্রিসিয়েশনে যেটাকে বলেন সেটাকে আমার গুনতে হয়, আদারওয়াইজ আমার গাড়ির কস্টটা 9 লাখ টাকা উঠে আসবে না। সো আপনি 3,000 টাকা করে ধরলেন, এটাকে আমরা বলি বাংলাতে বলি বডি ভাড়া। তার মানে গাড়ির এটা শুধুমাত্র গাড়ি কিনেছেন, ইনভেস্ট করেছেন 9 লাখ টাকা, সেই 9 লাখ টাকার প্রতিদিনের খরচ হচ্ছে এটাকে দিন প্রতি 3,000 টাকা উঠছে। আর এরপরে নিশ্চয়ই পেট্রোলের জন্য যা যা খরচ আছে আলাদা, প্রতি কিলোমিটারে আমার 30 টাকা করে ধরেন, বা 30 না বলে আমি ধরেন 50 টাকা, লিটারের যা দাম বেড়েছে 50 টাকা করে আমার উঠছে। এখন আপনি যদি নিজেরটা না থাকে আপনি যদি কারো কাছ থেকে, ওই যে আমরা যেরকম ঢাকা শহরে রিক্সা ঘুরতে ভাড়া নেই, দিয়ে ঘন্টা প্রতি 150 টাকা, হ্যান ত্যান ঘুরতে থাকেন মামা যেদিকে খুশি যাবেন, আপনি যদি আওয়ারলি ভাড়া করেন ফর 6 আওয়ার্স, দিস ইজ হাউ মাচ ইউ পে। সো আপনি যদি ঘন্টা প্রতি করেন তাহলে কস্ট পার ডিউরেশন, যতক্ষণ ঘুরবে ততক্ষণের জন্য আপনি সেটাও দিতে পারেন। সো আমরা এখানে সেট করলাম, প্রথম লোকেশনে সেট করেছি যেখান থেকে অর্ডারগুলোকে আমি ফুলফিল করব সেই ওয়্যারহাউসের ঠিকানা, এবং যাদের বাসায় যাওয়া লাগবে অর্ডার নিয়ে তাদের ঠিকানাগুলোকে আমি ফিক্স করে ফেলেছি। সেকেন্ডে যেই গাড়িগুলোকে দিয়ে আমি দিব, সেই গাড়িগুলোর সেটার মধ্যে থেকে কোত্থেকে যাত্রা শুরু করবে, কারণ আমার সকল অর্ডারগুলো এই ওয়্যারহাউস থেকেই কিন্তু যাবে। তার মানে গাড়িগুলোতে আপনার লোড করতে হবে, এই জন্য শুরু যাত্রাটাই ওয়্যারহাউসে, সেখান থেকে লোড করে নিয়ে সবার বাসায় বাসায় যেয়ে আবার খালি অবস্থায় আমার ওয়্যারহাউসে আসবে। সো শুরু করবে কোথায়, শেষ করবে কোথায়, সেটা আমরা দিয়ে দিয়েছি। এবং ভলিউম লিমিট যেটা আছে, যেটার মধ্যে থেকে একটা গাড়িতে কতগুলো বক্স বা কার্টুন ধরার মতো ক্যাপাসিটি, সেটা দিয়েছি। আপনি ওয়েটও দিতে পারেন। আর সেটার মধ্যে থেকে প্রতিদিনের দিন প্রতি খরচ কত সেটাও আপনি একটা এস্টিমেশন, আমি 5,000 3,000 দিয়েছি, আপনি 5,000 যেটা হতে দিতে পারেন। এখন আপনার এই দুটো কাজ শেষ হয়ে গেল, এটা দিয়েই আপনার কিন্তু স্টেপ নাম্বার 7 যেটা, সেটা কমপ্লিট হয়েছে। আমরা কিন্তু প্রতিটা স্টেপে স্টেপে যাচ্ছি, দেখবেন লোকেশনে ছিল একটা স্টেপ, তারপরে ডান দিকে যাচ্ছি ভেহিকলস, এখনো পরের স্টেপে ডান দিকে, নিচের ডান দিকে বটম রাইটের অর্ডারটাতে যাব। তার মানে আমার অর্ডারগুলো কোথায় কোথায় যাবে, সেই অর্ডার কোন কোনগুলো আমি দিব। কারণ আমার ধরেন ফর এন এক্সাম্পল, এই যে এখানের মধ্যে থেকে কেন এটা আসে একটু বলি। আমার অর্ডার এসেছে হচ্ছে 9টা। এখন সব অর্ডার যে আমার আজকেই দিতে হবে নট নেসেসারিলি, সব অর্ডার যে আজকেই রেডি হবে নট নেসেসারিলি। সো আমি আজকে কোন কোন অর্ডারগুলোকে দিব, সেই জন্য আমার এই অর্ডার 1 2 3 4 আজকে দিস ইজ হাউ মেনি এই অর্ডারস দ্যাট আই উইল বি ফুলফিলিং টুডে। কারণ কিছু কিছু প্রোডাক্ট ধরেন আমার প্রোডাকশন হয়নি, ওটা আমার হতে আরো একদিন লাগবে, ওই অর্ডারটা তো যদিও এসেছে, ওইটা আজকে দিব না, ওইটার ডেলিভারি টাইম আরো 2 দিন পর, ওটা হয়তো কালকে গাড়ি ছাড়লে যাবে বা পরশু ছাড়লে যাবে, আজকে আমি কোন কোনগুলো দিব। সো আমরা এইটা আজকে এখানে দেখার চেষ্টা করব। ফার্স্টে অর্ডার 1 2 3 4 5 6 করে 9টা দিয়ে দিয়েছি। আমাদের কয়টা অর্ডার আছে দেখি, 9টাই আছে। আচ্ছা, ভলিউম 1 মানে হচ্ছে অর্ডার 1-এ আপনার আমাদের এর এই যে আমরা যদি এখন নামগুলাতে যাই, অর্ডার লোকেশন মানে হচ্ছে কার বাসায় যাব। আমরা এখানে অর্ডারগুলো দিচ্ছি কোত্থেকে, ওয়্যারহাউস থেকে। আর আমার অর্ডার আসছে কয়টা, 9টা। সো এই যে 1 2 3 4 5 6 7 8 9, 9টা অর্ডার আসছে। সো অর্ডারে আমি কি করব, ওয়্যারহাউস বাদ দিয়ে বাকি সবার নামটাই দিব। আমি ধরলাম আজকের দিনে আমি সবার অর্ডারগুলোই ফুলফিল করব। রাকিব আলী দিলাম, তারপরে সেকেন্ডে কোমাইল খান দিলাম, তারপরে রাফি হাসান দিলাম, তারপরে অনন্ত জলিল দিলাম, এভাবে করে করে লাবলু দিলাম, তারপরে হ্যারিস ফোর্ড দিলাম, তারপরে হচ্ছে জনি জনি দিলাম, তারপরে হচ্ছে ইয়েস পাপা দিলাম, তারপরে হচ্ছে নো পাপা দিলাম। এই সব অর্ডারগুলোই আমরা ফুলফিল করব। সো আজকে কাউকেই আমরা ছাড়ছি না, সবাইকে অর্ডার দিয়ে দিচ্ছি। এখন আপনি এখানে দেখবেন ভলিউমের ক্ষেত্রে বলা হয়েছে, তার মানে আমি যেরকম পরশুদিন বা তার আগের দিন হবে। সো অর্ডার যখন দারাজ থেকে আমার বাসায় আসলো, আই থিঙ্ক আই অর্ডার লাইক 4 or 5 আইটেমস অল টুগেদার। সো দেখা যাচ্ছে যে তার মানে এই অর্ডার বনে মিস্টার রাকিব আলী যে অর্ডার করেছেন, সেই অর্ডারের লিস্টের মধ্যে কি কি পণ্য আছে, এটা কি একটা পণ্য নাকি এর মধ্যে থেকে আপনার 4 5 6টা আছে। সো ভলিউমের মধ্যে থেকে হাউ মেনি আইটেমস ইউ হ্যাভ অর্ডার্ড, ওই একটা অর্ডারের মধ্যে কয়টা আইটেম আছে, সেই এই জায়গাতে
মূলত আপনাকে স্পেসিফাই করবে মিস্টার রাকিব আলী যে অর্ডার করেছেন সেটা কি একটা পণ্যের জন্য করেছেন নাকি মাল্টিপল পণ্যগুলোর জন্য করেছেন, এবং সাথে ওইটার ওয়েটও। যেহেতু ওয়েটটা আমরা জানি না, সো আই লিভ দ্যাট এমটি। সো আমি দেখলাম সবাই একটা একটা অর্ডারই আপনার এর করেছে। আপনি চাইলে এখানে রাকিবকে 4টা 5টা বাড়ায় দিতে পারেন, এভাবে করে করে আপনি ইয়ে করতে পারেন। সো এরপরে আপনার সার্ভিস টাইমেরটা দেখবেন, এইখানে একটা কলাম আছে। সো সার্ভিস টাইম মানে একটা আপনার ধরেন ওই যে দেখবেন আপনার ইয়েরা আসে, ভদ্রলোকরা, দারাজের লোকরা আসার পর বলছে স্যার আপনার গেটের এখানে এসেছি, আপনি প্লিজ এসে একটু পেমেন্ট করে যান, ক্যাশ অন ডেলিভারি হলে অথবা প্রোডাক্টটা নিয়ে যান। আপনি একটু তখন কি করলেন, রেডি হয়ে পানি খেয়ে স্যার একটু প্লিজ তাড়াতাড়ি আসেন আমার অন্য জায়গায় যেতে হবে। সো হিজ প্ল্যান ইজ টু যত তাড়াতাড়ি আপনাকে অর্ডারটা দিয়ে হাতে বোঝাই দিয়ে বের হয়ে চলে আসতে পারে। সো এই জন্য সে একটা এস্টিমেটেড টাইম ধরে, 3 মিনিট হতে পারে, 5 মিনিট। তার মানে সার্ভিস টাইমটা মানে ভাই আমি আপনার ডোর স্টেপে বাসার নিচে কতক্ষণ দাঁড়ায় থাকবো, আমি ম্যাক্সিমাম 10 মিনিটস, আপনি চাইলে 5 4 3 হোয়াট এভার ইউ থিঙ্ক যেটা দিতে পারেন। সো তার মানে এই যে আপনি যেটাকে করলেন সেটা দিয়ে আমরা কি করলাম, লোকেশন ঠিক করলাম যে আমার ওয়্যারহাউসটা কোথায়, সাথে সাথে বাকি সকল ঠিকানাগুলো কোথায়, কাস্টমারের অর্ডারগুলো, সেটা করেছি। এরপরে ভেহিকলে আমার গাড়িগুলো কোথায় কোথায় থেকে শুরু করবে, গাড়ির খরচ কতটুকু হবে, এই জিনিসগুলো ঠিক করেছি। এরপরে আমার যে এতগুলো 9টা অর্ডার ছিল, আজকে আমি কয়টা অর্ডার করব, আমি সবগুলো অর্ডারই দিয়েছি। এই যা বলেছিলাম কিছু কিছু অর্ডার স্কিপ করতে পারেন, কিছু কিছু করতে পারেন আজকে দিবেন না কালকে। সো আমি সেটা আজকে করব না, সো আমি আজকে ধরলাম আজকে বাবা আমি সব অর্ডারগুলাই করব। সো এরপরে আমরা যেই প্রবলেমটার জন্য করছি যে আমার এই বিভিন্ন রাকিব আলী থাকে এক জায়গায়, কোমাইল থাকে এক জায়গায়, রাফি হ্যান ত্যান, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় থাকে, গাড়ি দুইটা। তার মানে একটা গাড়ির কোন কোন জায়গাগুলোকে বেছে নেওয়া ভালো, আরেকটা গাড়ির কোন কোন জায়গাগুলোকে বেছে নেওয়া ভালো। কারণ আপনি একবার গুলশান যাচ্ছেন, আবার ধানমন্ডি যাচ্ছেন, এও একবার মোহাম্মদপুর যাচ্ছে, আবার উত্তরা যাচ্ছে, যান একেবারে খারাপ হয়ে যাবে। সো আপনি ওই যে বাছাই করে নিলেন, এই হচ্ছে এই উত্তর ঢাকা সিটি, এই হচ্ছে দক্ষিণ ঢাকা সিটি, বা উত্তর ঢাকা সিটির কোন কোন জায়গাগুলোতে আগে যাবে, দক্ষিণ ঢাকা সিটির কোন কোন জায়গাগুলোতে আগে যাবে, এইটাই হচ্ছে ভেহিকল রাউটিং প্রবলেম, যেটা আমরা এখন করার চেষ্টা করব। এই জন্যই এটা হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 9। স্টেপ নাম্বার 9-এই আমরা গতবার আটকে গিয়েছিলাম, বিকজ গতবার আমাদের লোকেশন যেটা দিয়েছিলাম সেটা একটু মানে নিজেরা থেকে বানায় বানায় দিয়েছিলাম, এইগুলা প্রিসাইজ লোকেশন দিয়েছি। হোপফুলি এটা কাজ করার কথা, বিকজ আমি যেই বার আবারও ট্রাই করেছি তার মধ্যে থেকে কাজ করেছে, বিসমিল্লাহ বলে শুরু করি। এখন এইখানের মধ্যে থেকে আমাদের স্টেপ নাম্বার 9টাতে ভেহিকল রাউটিং এর এর অ্যাপে যাব, যাওয়ার পর এই যে সলভ আপনার ভেহিকল রাউটস, তার মানে এই যে রুটগুলো দেওয়া আছে রাউটস, এইটার আমার জন্য সলভ করে দেন, কোন জায়গাতে গেলে আমার জন্য আগে ভালো হবে। তারপরে সো আপনি এটা ক্লিক যখন করলেন, করার পর আপনার এইখানে দেখবেন আপনাকে কিছু এই পুরোটা যাওয়ার পর ওকে টোকে দিতে বলবে, সেটা দিয়ে দিবেন, বিকজ আপনার প্রিভিয়াস ডেটাটার উপর ওভাররাইড করছেন। আপনাকে 1 মিনিট এখানের মধ্যে থেকে 40 সেকেন্ডের মতো দিয়েছে, সেটা আমরা একটু অপেক্ষা করি।
এইখানের যে প্রবলেমটা যেটা হচ্ছে, আমি যেটা যতটুকু সাসপেক্ট করেছি সেটা হচ্ছে এই ওপেন স্ট্রিট ম্যাপটা দিলেই মনে হয় প্রবলেমটা হচ্ছে। দ্যাটস ওয়াই আমি এটাকে চেঞ্জ করে দিব। ওপেন স্ট্রিটটাকে যদি গুগল গ্রেট ডিস্টেন্সটা করে দেই, কারণ উনি বলেছেন যে ওপেন স্ট্রিট দিয়ে বাংলাদেশেরটাকে সহজ করেছেন, বাট আই থিঙ্ক ওইটার মধ্যে থেকে কিছু বাগ আছে, যেই কারণে আপনার ওপেন স্ট্রিটটা দিলে একটু প্রিসাইজ হওয়ার পরিবর্তে একটু ঝামেলা করছে। আমরা আবার একটু দেখার চেষ্টা করছি, কারণ আমি যখন নিজে একটু আগে অনেকবার ট্রাই করেছি, এভরিথিং ওয়েন্ট ওয়েল। সো এই আপনার এই ওপেন ডিস্টেন্সের এইটা, সরি ওপেন স্ট্রিটটা দিলেই এইখানে ঝামেলাটা করছে। তো যেটার কারণে আমার প্রচন্ড ফ্রাস্ট্রেশন হচ্ছিল। সো দেখি যে জি, এইবার যেরকম চলে আসছে। সো দ্য প্রবলেম ওয়াজ, এইখানে দেখেছেন গ্রেট সার্কেল ডিস্টেন্স দিয়ে আসছে, এইটাই আমার মাথা নষ্ট করে দিচ্ছিল। বিকজ এইটার মধ্যে থেকে আপনি যখন প্রিসাইজ ভাবে ওপেন স্ট্রিট ম্যাপটাকে দিচ্ছেন, তখন আসলে মানে এই আপনার লোকেশনের এই যে এইখানকার পিন পয়েন্টটা বের করার জন্য হেল্প করছে। পরবর্তীতে আপনার যখন ফাইনাল আউটপুটটা চেতে যাবেন, মানে বের করতে যাবেন, তখন আপনার এই যে এইখানে এক্সটেনশন থেকে আবার এই সেটিং এ এসে এইখানের মধ্যে থেকে ডেটা সোর্সটাকে একটু চেঞ্জ করে দিতে হবে, না হলে আপনার ওই এররটা আসবে। বিকজ আই ওয়াজ মানে ইট ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটিং যে মানে আমি গতকালকে যেরকম বলছিলাম ক্লাসে, এটা ভুল হওয়ার কথা না। আই ডিড ইট সো মেনি টাইমস যেটার মধ্যে থেকে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমি এই ইউজার আইডি অ্যাক্সেস কি ওপেন স্ট্রিটটাকে ইউজ করছি, বিকজ ও বলেছিল আমাদের জন্য ঢাকা সিটির জন্য একেবারে প্রিসাইসলি ইয়ে করে দিয়েছে। তো যেটা আপনার কাছে এসেছে সেটা আমরা একটু দেখি। আমরা জানতে চেয়েছিলাম যে আমার এই যে রুটগুলা যেগুলা আছে, সেই রুটগুলো আপনার কোনটা কোন ভেহিকলের জন্য বেস্ট, কোনটা প্রথমে যাওয়া ভালো, কোনটা সেকেন্ডে যাওয়া ভালো, কোনটা থার্ডে যাওয়া ভালো, এই জিনিসটা আমরা জানতে চেয়েছিলাম। এইখানে সে কি করেছে, একটা এক্সেলের মতো একটা টেবিল দিয়েছে। সো টেবিলে আমাদের এখানে যদি দেখি, আমাদের 9টা অর্ডার ছিল, রাকিব আলী, হ্যান ত্যান, কোমাইল, রাফি হাসান, হ্যান ত্যান, এরকম ছিল। সো অর্ডারের মধ্যে থেকে সে এই জায়গাতে রুটে যেখানে যাচ্ছি, রুটে সে বলেছে ভেহিকল নাম্বার 1 তার জন্য বেস্ট হচ্ছে, আমরা সবগুলো শুরু করেছি ওয়্যারহাউস থেকে। সে প্রথমে যাবে ইয়েস পাপার কাছে, ওর অ্যাড্রেসটা দেখলে হবে, 8 নাম্বার অর্ডার আছেন। তারপরে হচ্ছে আপনার অর্ডার নাম্বার 6, 7 and 4। সো এই যে 9টার সময় আমরা শুরু করছি, করার পর আপনার খুব তাড়াতাড়ি ওয়্যারহাউস থেকে 9টা 3-এ পৌঁছে যাচ্ছেন। তারপরে এইভাবে করে করে সবগুলাতে যাচ্ছেন। ওয়্যার আপনার ভেহিকল 2-তে আপনি এই যে এই কয়টাগুলোকে করছেন, কারণ
ভেহিকল 2 এর জন্য বেটার হচ্ছে এই রিজনের অর্ডারগুলোকে আপনার অ্যাড্রেস করা। এখন একটু দেখেন, আমরা এই জায়গায় প্রতিটা অর্ডারের মধ্যে থেকে দিয়েছিলাম সার্ভিস টাইম মিনিমাম, তার মানে প্রতিটা জায়গাতে যে আপনার বাসার নিচে আপনার জন্য 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করবে। এইখানে একটু খেয়াল করবেন, সেটার একটা চমৎকার রিপ্রেজেন্টেশন আসছে। এই যে দেখেন 9টা 3 থেকে অ্যারাইভাল আপনার কাছে 9টা 3-এ পৌঁছালো, ডিপার্চার চলে যাচ্ছে 9টা 13-তে 10 মিনিট, সেকেন্ডে হ্যারিস ফোর্ডের কাছে 9টা 14-তে পৌঁছালো, পৌঁছানোর পর তারপরে আপনার 9টা 24-এ 10 মিনিট, 27, 37, 10, সব জায়গাতে সে 10 মিনিট আপনার জন্য ওয়েট করবে। এখন এই যে আমরা দেখেছি রুটটাতে, এখন আমরা ভেহিকলের মধ্যে আরেকটা ডেটা ইনপুট দিয়েছিলাম, এই যে কস্ট, বডি এই খরচ 3,000 টাকা প্রতি কিলোমিটার 50 টাকা। তো আমি তো চাবো রুটটা যে বের করেছি এর সাথে আমার কি কি খরচ আছে সেইটাকেও আমরা একটু বের করার চেষ্টা করব। সেটার মধ্যে থেকে আপনার পরবর্তীতে, সরি এই ট্যাবটা একটু মনে হয়, হ্যাঁ, সামারিতে দেখতে পাচ্ছেন। সামারিতে ভেহিকল 1 এবং ভেহিকল 2 আমাদের দুটো আছে। টোটাল খরচ হচ্ছে 7,800 টাকা, কারণ তার মধ্যে 3,000, 3,000, 6,000 টাকা হচ্ছে বডি ভাড়া, প্রতি কিলোমিটার হচ্ছে 50 টাকা। তো তার মানে আমার টোটাল ডিস্টেন্স প্রথমটাতে চলেছে 11.16, সেকেন্ড 24.86। সো ওই যে আপনার 50 টাকা পার কিলোতে হিসাবে আপনার এই যে টোটাল কস্টটা চলে আসে। এবং তার মানে আমরা দেখলাম যে আমাদের প্রথমটা কোনটায় কোনটায় হওয়াটা উচিত, গাড়িগুলো কে কোনটায় ইউজ করবে সেটা হওয়া উচিত। দ্বিতীয়টা হচ্ছে আমার খরচ কতটুকু পড়ছে এবং সব মিলে সময় কতটুকু লাগছে এটা দেখলাম। এখন আমি তো দেখতে চাবো যে আচ্ছা এটা তো আপনি টেবিল আকারে দিলেন, বাট আমি যদি গ্রাফ আকারে দেখতে চাই, যেটা আমাদের স্টেপ নাম্বার 12, সেইখানের মধ্যে থেকে জাস্ট ভিউ ভেহিকল রুটস, এখানের মধ্যে থেকে সলভে আপনি দেখতে চেয়েছেন যে সলভের মধ্যে পড়েছেন যে এইটার সমস্যার সমাধান করে দাও, ওরা আপনাকে দিয়েছে। লাস্টে ভিউ ভেহিকল রুটস দিলে আপনাকে একটা গুগল ম্যাপে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে দিবে, যে প্রথমে কোথায় শুরু করবেন, সেকেন্ডে কোথায় যাবেন, এরকম করে করে আপনার রুটটাকে, এই যে আপনার দুইটা ভেহিকল দেওয়া আছে, একটা রেড কালার আর একটা গ্রিন, আমি যদি এটা উঠিয়ে দেই, উঠিয়ে শুধুমাত্র ভেহিকল 1টাকে দেখি, এরটাকে জুম করলে দেখবেন সেখান থেকে শুরু করছে কোথা থেকে, আপনার করে যাচ্ছে যাচ্ছে যে তার রুটটাকে সব কিছু দিয়ে আপনি দিয়ে দেওয়া আছে, আপনার পুরো রুটটাকে যেটাকে বলা আছে সব রুটগুলো আপনি দিয়ে দেওয়া আছে ভেহিকল 1-এর। ভেহিকল 2-তেও যদি দেন, ভেহিকল 1টাকে আমি হাইড করে তার রুটটাকেও দিয়ে দেওয়া আছে, যে সে কোথায় যাচ্ছে, কিভাবে ইয়ে করছে, এই সবগুলো দেওয়া আছে। দিস ইজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, পিক্টোরিয়াল যেটাকে আছেন দুইটা ইয়ে। এখন আপনার এখান থেকে তিনটা জিনিস বের করেছেন, একটা হচ্ছে রুটটা কিভাবে হবে সেটার একটা টেবিল টাইপের, সেটাকে দেখেছেন। তারপরে আপনি কস্টের কথা যেটা আসছেন পরে সামারিতে, দেখি এটা ইয়ে করলে, হ্যাঁ সামারিতে আসছেন, টোটাল কস্ট কত হচ্ছে, কতটুকু ডিস্টেন্স কভার করছেন, কত সময় লাগছে, আর ফাইনালি যেই এক্সটেনশনের মধ্যে থেকে আপনি ভিউ, যেটা স্টেপ নাম্বার 12, সেটার মধ্যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখছেন। এখন আপনাকে এখানে একটা জিনিস আমি একটু দেখাই দিই। আমাদের এটা যেটা বলেছিলাম ওই গ্রাফিক্যালটা আসবে, ওটা আমি বন্ধ করে দেই। আপনার এখানের কোটা কতটুকু আছে, এই যে চেক ইওর কোটা, আমাদের যেটাকে দেখবেন এই ইউজার আইডি, যেটা আমরা এইখানে ইউল্যাবের যে ইউজার আইডিটা দেওয়া আছে, ওটা যদি না দিতাম তাহলে আমার জন্য থাকতো দিনে মাত্র 5টা অর্ডার আমি করতে পারতাম দিনে, আর এটার জন্য আমাদের 20টা দিয়ে দিয়েছে। সো এবং আপনার এখানে লোকেশন দিয়েছে হচ্ছে আপনার 3,000, ভেহিকলস দিতে পারবে এইটা। সো সলভিং টাইম সবটা দিয়েছে, ম্যাক্সিমাম নাম্বার অফ সলভিং রিকোয়েস্ট পার ডে, সেটার মধ্যে থেকে হচ্ছে আপনার আর 200টার মতো করতে পারবে। সো আমরা 3টা করেছি, আরো 197 এর মতো আছে। সো এই জিনিসটা আপনার, আর এই সব কিছু আপনার ইয়েতে দিয়ে দেওয়া আছে। তো ওই জন্যই বলছিলাম যে আমাদের ফ্রি ভার্সনের কোটাটা খুবই লিমিটেড থাকে, যখনই আপনি এই সেটিং এর মধ্যে থেকে আপনার এই যে এখানে সেটিং এর মধ্যে থেকে এই কি এটাকে দিবেন, তখনই কিন্তু আপনার
আনলক হয়ে যাবে, হয়ে যে আপনি বেশ ভালো পরিমাণে আপনি ইউজ করতে পারবেন। বাট ওই যে একটা জিনিস চেঞ্জ করা লাগবে কিন্তু স্যার, এই ওপেন স্ট্রিট ম্যাপ দিলে কিন্তু আপনার এরর আসে, যেটা আমাদের এর আগের দিনও এসেছিল। গ্রেট সাইকেল ডিসটেন্স যদি দেন, দিলে বা সরি সার্কেল ডিসটেন্স দেন, দিলে আপনারটা ঠিক হয়ে যাবে। এইটা কিন্তু একটু কেয়ারফুল হতে হবে। থ্যাংক ইউ, বিকজ এইটা আমার গতকালকে থেকে মাথা খেয়ে ফেলেছিল। আই হোপ আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে।